হ্যালো, সালাম আলাইকুম বন্ধুরা, চলে এলাম আপনাদের মাঝে। আমরা এখন দেখাতে চলেছি ঝিনাইদহ জেলার শোলকুপা উপজেলার প্রাচীনতম স্থাপনা শোলকুপা শাহী মসজিদকে। চলেন দেখে আসি। আগে আপনাদেরকে বলে দিই, যদি আপনারা কুষ্টিয়া এবং ঝিনাইদহ থেকে আসার চেষ্টা করেন তাহলে গারাগঞ্জ বাস স্ট্যান্ডের ওই জায়গা থেকে অটো কিংবা মাহেন্দ্র ভ্যান যে কোনো একটাতে চেপে আহ, গারাগঞ্জ থেকে শোলকুপা আসতে আপনাদের ভাড়া নেবে 20 টাকা করে। আপনারা ওখান থেকে এই যে দেখতেছেন কমান্ড, এরই কিন্তু উত্তর উত্তর পাড়ে কিন্তু অবস্থিত শঙ্কুপা শাহী মসজিদ, যেটা আপনারা অনেক আগে থেকে দেখেছেন হয়তো, বাজার বিখ্যাত একটা স্থাপনা, প্রাচীন। তো এটা হচ্ছে যে 4 রাস্তার মোড়, যেটা যে মোড়ের কথা বললে এখান থেকে আমরা বাই যাব। বাই যে দেখতেছেন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, যদিও আমার বাসা থেকে এটা 20 থেকে 30 কিলোমিটার দূরে। এটা হচ্ছে শোলকপা পৌরসভা, যেটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1992 সালে। এখান থেকে আর মাত্র 10 মিনিটের পথ এই যে সেই শোলকপা শাহী মসজিদ, যেটা আসলে আমরা হাঁটতে হাঁটতে চলে আসি। প্রচন্ড গরমের মধ্যেই আমরা কিন্তু হাঁটা শুরু করেছিলাম, যদিও আজকে শুক্রবার ছিলাম, যার কারণে কিন্তু এখানে অনেক ভিড় হয়। এটা হচ্ছে প্রবেশদ্বার, যেটা এটা হচ্ছে মূল গেট, শাহী মসজিদের মূল গেট। এই যে এটা দিয়ে আমরা ঢুকলাম। যে শাহী মসজিদে এর আগেও অনেকবার এসেছি, কিন্তু কখনো নামাজ আদায় করা হয়নি। এই যে দেখতেছেন যারা যাচ্ছে এরা কিন্তু দর্শনার্থী, এবং কি অনেকেই আছে এই জায়গা হচ্ছে রোগ মুক্তি বা কোনো কিছুর জন্য মানত করে। যদিও আমি মানত করার পক্ষে কিনা সেটা আমি বলতে চাচ্ছি না, তবে আমি দেখেছি যে এই পুকুরটা কিন্তু বিশাল পুকুর। পুকুরটা আসলে আর এই ঈদগাহ ময়দান, এটা হচ্ছে ঈদগাহ ময়দান, যেটা আসলে পরবর্তীতে আসলে তৈরি করা হয়েছে। আর মূল ফটক এইটা, এই যে এটা হচ্ছে শাহ সৈয়দ, আহ নামটা আমি ভুলে গেছি, ওই ওই জায়গা থেকে ভালো করে দেখায়নি। ইনারা নাকি বাগদাদ থেকে এখানে এসেছিল। ইনি হচ্ছে সৈয়দ আব্দুল কাদের বাগদাদি, যিনি এই শাহী মসজিদের নাকি বাগদাদ থেকে এসে এই শাহী মসজিদ স্থাপন করে। যদিও এটার সাথে বাস্তবতার কেমন মিল আছে সেটা আমি বলতে পারি না, তবে এখানে মাজার মতন আর কি বানান। তো আহ, জিনিসটা দেখে আমার কেমন লাগলো আমি সেটা বলবো না। এই যে দেখতেছেন দর্শনার্থী অনেক রোগী আছে, যারা এখানে মানত করে। আমি এই যে দাঁড়িয়ে আছি, আর মানুষ এসেই যাচ্ছে। আমরা আমরা ভাবতেছিলাম যে এত মানুষ কেন আসে বা কি কারণে আসে। অনেকেই দেখতে আসে, অনেকে রোগ মুক্তির জন্য মুরগি নিয়ে আসে। জানি না এটা আপনাদের কাছে কেমন লাগে, তবে আমার কাছে খারাপ লেগেছে। তবে জায়গাটাও অসাধারণ, মসজিদটার দেখলে পারে পরাণটা জুড়িয়ে আসে। সুন্দর লাগে, ভালো লাগে মনের কাছে যে এত সুন্দর একটা মসজিদ। যে মসজিদ নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা আমি এর আগেও শুনেছি। আগে আমি মানুষের কাছ থেকে শুনেছিলাম যে এটা এক রাত্রিরে তৈরি হয়েছে, এক রাত্রির ভিতর পাওয়া গেছে, এরকম নানা কথাবার্তা শুনেছি। এখানে নাকি মানত করলে বা কোনো কিছু করলে সেটা পাওয়া যায়। তবে আমি কখনো মানত করে দেখিনি, তবে এখানে অনেকে মানত করে। তবে মসজিদটা এত সুন্দর, এত সুন্দর, আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর এই মসজিদটা। আর পুকুরটা কিন্তু বিশাল, যে এই পুকুরে করা হয়, বসে থাকা হয়। আমি বসে রয়েছি ওই জায়গা। আমরা এখন আছি শাহী মসজিদে, যেটা নির্মিত হয়েছে 1523 এবং 1524 খ্রিস্টাব্দে শাহ শাসন আমলে। যে শাসন আমলে আসলে এই মসজিদটি নির্মিত। আর এই মসজিদ নির্মাণ নিয়ে কিন্তু অনেক নানা ধরনের কথা আছে, তবে স্থানীয় লোকজনদের মুখে যেটা শোনা যায় সব থেকে বেশি, সেটা হচ্ছে যে এই মসজিদটি এক রাতে নির্মিত হয়েছিল। তবে যতদূর জানা যায় যে এই মসজিদটি এক রাতে নির্মিত নয়, এই মসজিদটি পুরোপুরি হচ্ছে ইটের। মসজিদটি মূলত হচ্ছে যে ইট এবং চুন এবং সুরকি দিয়ে নির্মাণ করা, যেটা আসলে অসাধারণ। আর আমরা মসজিদে তো আসলে পুরোপুরি ঢুকতে দিচ্ছিল না, যার কারণে আমরা পারমিশন নিলাম। এটা হচ্ছে মসজিদের বারান্দা, যেটা পরবর্তীতে আমার মনে হচ্ছিল মেবি পরবর্তীতে বানানো। পরে এটা এক্সাস্ট করা হয়েছে আর কি। তবে আগে আমি অজু করে আসছি, যাতে 2 রাকাত নামাজ আদায় করব। আমি মনে করি যারা আপনারা মসজিদের দেখতে আসবেন তারা অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবেন, কারণ নামাজ এটা আদায় হচ্ছে করলে পরে মুরব্বীদের আপনার মনের বারান্দা, কাছে ভালো আর লাগবে, এটা শান্তি হচ্ছে রুম লাগবে। খুব ভালো।
যেটা আমি ভিতরে যে 1523 যে কি খ্রিস্টাব্দে আসলে এটা নির্মিত, উপজেলার কুমার নদী যেটা আপনারা দেখতে পাচ্ছেন। খ্রিস্টাব্দ আমি বললাম, মিস্টেক করেছি, যদিও সাল দেখা আছে, তবে খ্রিস্টাব্দ বলে শাসন আমলে এই নির্মাণ কাজটা কিন্তু অসাধারণ সুন্দর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর করে আসলে এখনো নকশা। এই মসজিদটির ছাদ খলি নির্মাণের 2টি কালো শ্বেত পাথরের স্তম্ভ ও 4টি কর্নারে 4টি বুরুজ ব্যবহার করা হয়েছে। নির্মাণ মসজিদের বাইরের দিকের তুলনায় ভিতরের ছাদ বেশ উঁচু এবং 4টি গম্বুজ রয়েছে। গম্বুজগুলো 2টি পাথরের শ্বেত ও উপরের ভরের দিকে দাঁড়িয়ে আছে। প্রবেশের দিকে 3টি এবং উত্তর ও দক্ষিণ দিকে 2টি, মোট 5টি প্রবেশদ্বার রয়েছে, যেটা আসলে মসজিদটিকে আরো বেশি সুন্দর করেছে। আমি নামাজ আদায় করে নিলাম, কারণ হচ্ছে যে আমি যে মসজিদেই যাই বা যেখানেই যাই আগে নামাজটা আদায় করি 2 রাকাত, যেটা মনের কাছে ভালো লাগে, মনের কাছে শান্তি লাগে। আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আমরা সবকিছু থেকে শয়তানি বালা মুসিবত থেকে দূর থাকতে পারি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি। আর এই মসজিদটি এতটাই সুন্দর, এই ভিতরে আমি এর আগে একবার ঢুকেছিলাম, যেটা আপনাদের দেখাতে পারলাম না বলে মনের কাছে খারাপ লাগলো। তো মসজিদের নকশা এত দুর্দান্ত, এখনো মনে হয় যে নতুন, কিছুদিন আগে মনে হয় নকশাগুলো করা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আসবেন অবশ্যই এই মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করবেন যেভাবে হোক। মসজিদের ভিতরে ঢোকার পরে মেবি আপনাদের যারা নামাজ পড়বেন, যারা নামাজ পড়েন না বা পড়েন, তারা পড়লেন, না পড়লেও তো কিছু করার নেই। তবে মসজিদটা অসাধারণ, মসজিদটা দেখবেন। আপনাদের কাছে অনুরোধ রেখে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।